কোনো রকম ডকুমেন্ট ছাড়াই আপনি আপনার আধার কার্ডে পিতার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এবং সঙ্গে অ্যাড্রেস বা ঠিকানা আপডেট করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন। আপনার আধার কার্ডে যদি আপনার স্বামীর নাম না থাকে বা আপনার আধার কার্ডে যদি পিতার নাম না থাকে, তাহলে আপনি আপনার আধার কার্ডে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনার স্বামীর নাম এবং আপনার পিতার নাম অ্যাড করে নিতে পারবেন, বা যদি ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করে নিতে পারবেন। এবং সঙ্গে যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে বা সঙ্গে যদি আপনি অ্যাড্রেস কারেকশন করতে চান, তাহলে কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আপনারা কোনো ডকুমেন্ট ছাড়াই বা কোনো নথি ছাড়াই আপনারা আপনাদের আধার কার্ডে অ্যাড্রেসটিও আপডেট করে নিতে পারবেন বা ঠিকানাও আপডেট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আপনারা কোনো ডকুমেন্ট ছাড়াই বাড়িতে বসে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডে পিতার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এবং যাদের অ্যাড্রেস ভুল রয়েছে তারা অ্যাড্রেস ঠিক করে নেবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তার জন্য আপনাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে এই ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে myaadhar.uidi.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই লিঙ্কটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনার আধারটি আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার। এখানে আপনাকে আধার নাম্বারটি পুট করতে হবে, অর্থাৎ আপনি যার আধার কার্ডে পিতার নাম, স্বামীর নাম বা অ্যাড্রেস আপডেট করবেন বা কারেকশন করবেন, তার আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে, অর্থাৎ তার আধার কার্ডটি আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের এখানে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এবং ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে বা যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে, অর্থাৎ ইন্টার ওটিপি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আধার, সেই আধারটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমের যে অপশনটি হলো আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্টস। এক কথায় আপনি যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে আপনারা এই প্রথমের অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডে আপনার পিতার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম আপডেট করতে চান বা কারেকশন করতে চান বা সংশোধন করতে চান এবং সঙ্গে অ্যাড্রেস আপডেট করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনি আপনার কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা যে রয়েছে আপনার আধার কার্ডে সেটি আপনি এখানে দেখতে পারবেন। এরপর আপনারা আবারও একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। এখানে আপনাকে আপনার ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের নাম্বার বসাতে হবে। তবে এখানে আপনি কার আধার কার্ডের নাম্বার বসাবেন? আপনার পিতার যদি নাম আপনি আপনার আধার কার্ডে আপডেট করতে চান তাহলে আপনি আপনার পিতার আধার কার্ডের নাম্বার এখানে বসাবেন। এবং আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে বা বসাতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন আপনার পিতার বা আপনার স্বামীর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বা যুক্ত থাকা বাধ্যতামূলক। যদি আপনার পিতার বা স্বামীর আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত না থাকে বা লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি বাকি যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না। আর বাকি যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার আধার আপডেট হবে না বা আপনার আধারটি কারেকশন হবে না। তো এখানে আপনারা আপনাদের পিতার বা স্বামীর আধার কার্ডের নাম্বারটি পুট করে দিবেন বা বসিয়ে দিবেন। পিতার বা বাবার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট যে কোনো একটি জায়গায় সাইডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার পিতার বা আপনার স্বামীর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের 4টি সংখ্যা আপনি এখানে দেখতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনাকে রিলেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এখানে যার আধার কার্ডের নাম্বারটি বসিয়েছেন তিনি আপনার কে হয় বা তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে সমস্ত রিলেশন রয়েছে সেই সমস্ত রিলেশনের নাম চলে আসবে। যদি আপনি পিতার নাম আপডেট করতে চান বা আপনি এখানে পিতার আধার কার্ড নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি ফাদার সিলেক্ট করে নেবেন। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে শেষের যে অপশনটি রয়েছে স্পাউস, এই অপশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু আমার বাবার আধার কার্ডের নাম্বার বসিয়েছি সেই ক্ষেত্রে এখানে ফাদার সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা একটি নতুন অপশন পেয়ে যাবেন। এখানে দেওয়া রয়েছে লিগ্যাল স্টেটমেন্ট। এখানে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এর আগে আমরা যখন আমাদের আধার কার্ডে পিতার নাম বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম আপডেট করতাম বা অ্যাড্রেস আপডেট করতাম, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কোনো ডকুমেন্ট আপলোড করতে হতো বা নথি আপলোড করতে হতো। বর্তমানে সেই প্রসেসটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার নতুন প্রসেসে আপনি যদি আপনার আধার কার্ডে পিতার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এবং অ্যাড্রেস আপডেট করতে চান, কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনি কোনো ডকুমেন্ট ছাড়াই করতে পারবেন। তার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এরপর এখানে আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনারা সরাসরি এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে বলেছে। এরপর এখানে আপনারা একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এই চেকবক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। এখানে আপনারা পেমেন্ট অপশন পেয়ে যাবেন। এখানে দুইটি অপশন দেওয়া রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। এটি নয় আপনাকে প্রথমেরটি সিলেক্ট করতে হবে, আপনারা দুইটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি প্রথমেরটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু পেমেন্টের অপশন দেওয়া রয়েছে। আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনারা ইউপিআই সিলেক্ট করে নেবেন, এবং আপনারা যদি কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনারা এই কার্ড অপশনটি পেয়ে যাবেন, বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে নেট ব্যাংকিং পেয়ে যাবেন, এবং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ওয়ালেট পেয়ে যাবেন। এখানে সমস্ত কিছু অপশন দেওয়া রয়েছে। এবং এখানে যদি আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো কিউআর কোড, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপ আপ চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই কিউআর কোডটি ওপেন হয়ে যাবে। এবার এই কিউআর কোডে আপনাকে পেমেন্টটি করে দিতে হবে। আপনারা অবশ্যই পেমেন্টটি করে দিবেন। পেমেন্টটি করে দেওয়ার পর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনারা একটি এসআরএর নাম্বার পেয়ে যাবেন। এবার বাকি যে কাজ রয়েছে বা বাকি যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনাকে পূরণ করতে হবে। এখানে কিন্তু আপনার কাজ শেষ নয়। এবার আপনার আরেকটি কাজ রয়েছে বা আপনার দ্বিতীয় একটি প্রসেস রয়েছে। সেই প্রসেসটি আপনি যদি পূরণ করেন তারপর আপনার আধার আপডেট হবে, বা আপনার আধার কার্ডে আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম বা আপনার অ্যাড্রেস আপডেট হবে বা কারেকশন হবে। তো আমি পেমেন্টটি করছি না, আপনারা পেমেন্টটি করে দিবেন। এরপর যে দ্বিতীয় প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি হলো আপনাকে আপনার পিতার বা আপনার স্বামীর আধার কার্ডটি লগ ইন করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে আপনি যার আধার নাম্বারটি পুট করেছিলেন তার আধার কার্ডটি লগ ইন করে নেবেন। আমি লগ ইন প্রসেসটি দেখাচ্ছি না, আপনারা লগ ইন করে নেবেন। আমি সরাসরি লগ ইন করে নিচ্ছি। পিতার বা স্বামীর আধার কার্ডটি লগ ইন করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা শেষে একটি অপশন পেয়ে যাবেন, ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার এসআরএন। এখানে এবার আপনাকে আপনার এসআরএন নাম্বারটি, অর্থাৎ আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে এসআরএন নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। এসআরএন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। আপনারা এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, ডিক্লাইন এবং অ্যাকসেপ্ট। আপনারা অবশ্যই অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করবেন। যদি আপনি ডিক্লাইন অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যে প্রসেস রয়েছে বা আপনার যে আবেদন রয়েছে বা আপনি যে রিকোয়েস্ট করলেন সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার আর কোনো কাজ নেই, বাকি কাজ রয়েছে ইউআইডি এর, অর্থাৎ আধার কর্তৃপক্ষের। আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনার আধার কার্ডে আপনার পিতার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি আপডেট হয়ে যাবে। বা যদি অ্যাড্রেস কারেকশন করতে চান বা অ্যাড্রেস এড করতে চান তাহলে কোনো ডকুমেন্ট ছাড়াই অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে, বা স্বামীর নাম পিতার নাম আপনারা যে কোনো আপডেট করেন না কেন আপনার ডকুমেন্ট ছাড়াই হয়ে যাবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনারা আপনাদের আধার কার্ডে পিতার নাম এবং স্বামীর নাম এবং অ্যাড্রেস সমস্ত কিছু আপডেট করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।